ভালো লাগে না না আজ একবার একবার একটু আওয়াজ আনোয়ার সাহেব ভাই একবার আওয়াজ দিয়ে নারাই তাকবীর আনোয়ার রেডি নো ও আচ্ছা জিকিরি গজল শুনবি জিকিরি হ্যাঁ জিকিরি গজল যদি শুনতে যা জোরে আওয়াজ দিতে হবে নারাই তাকবীর ও তার মানে আমাদের গুলো ভালো লাগে না আস্তে করে বলি ঠিক আছে তোদের বিয়ে হবে না বিয়ে করবি আচ্ছা ঠিক আছে যাই হোক তারা জিকিরে গজল শুনবি আর বেশি ডিস্টার্ব করবো না আর একটা ছোট গাইবো তারপরে জিকিরে গজল আসবে ঠিক আছে আওয়াজ হবে ভালো লাগবে তো হ্যাঁ চলো নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর বলেছ সে পথে মিলিবে রহমান তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর বলেছ সে পথে মিলিবে রহমান যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে
বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর দরবার থেকে এই দুনিয়াতে চিন্তা করতে থাকে, আমি ছোট্ট বাচ্চা, এত সুন্দর বাচ্চাকে লালন পালন করব, আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি সান্ত্বনা আসে মা আমিনার কাছে। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো, পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক আওয়াজ আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনের নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি, ও সৃষ্টিকুলের শিরোমণি, আর নবী কুলের মোল, দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই দুনিয়াতে আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ইসলাম প্রচার করে, এক একজন এক এক রকম ভাবে পরীক্ষা নিয়েছিল, কতজন কত প্রশ্ন করেছিল। সেই রূপ একদিন এক ইহুদি এসে বলে, ও মুহাম্মদ শোনো শোনো, তুমি দুনিয়াতে প্রচার করছো শেষ নবী শেষ পয়গম্বর মুহাম্মদ, তুমি নবী বলে দাবি করছো, কিন্তু তোমাকে আমি নবী বলে কেমন করে মানবো, তোমার কাছে যে কলমা পড়বো কেমন করে মানবো তোমার কাছে, কেন? এই দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, এই দুনিয়াতে কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাড়ির কামাল ছিল, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কিন্তু তোমাকে নবী মুহাম্মদ বলে আমি কেমন করে মেনে নেব? আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে, রাত কি? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে। সেই ইহুদি আমার নবীকে বলে, শোনো শোনো ও মুহাম্মদ, তোমাকে আমি এই খেজুরের দানা দিচ্ছি, এই খেজুরের দানাটা তুমি আমার সামনে পুঁতে দাও, তুমি যদি একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে কিন্তু আমি তোমার কাছে নবী মুহাম্মদ শেষ নবী বলে আমি তোমার কাছে মেনে নেব, আর তোমার কাছে কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আমার নবী মিচকি হেসে সেই দানাটা নিয়ে বলে, ইহুদি তোমার সামনে, ইহুদি ভাই তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি, কালকে এমক সময় আসবে, আসার পরে দেখবে এখানে শুধু একটা গাছ হয়নি, সেই গাছের মধ্যে ফলও হয়েছে, সেই ফল তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে ইম্পসিবল, একদিনে একটা গাছ হবে এটা তো সম্ভব নয়। আবার ইহুদির সঙ্গী যারা ছিল তারা বলে, ভাই শোনো শোনো, মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়ে দেখায়, যদি এই দুনিয়াতে এত কিছু করতে পারে, তোমার ওই খেজুরের দানা থেকে খেজুর যদি হয়ে যায় তুমি কি করবে? তখন ইহুদি চিন্তায় পড়ে গেল, কেন যদি ওই খেজুরের দানা থেকে খেজুর গাছ হয়ে যায়, তাহলে ওই মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে আর ইহুদির সম্মান চলে যাবে। তখন সেই ইহুদি ফোন দিয়ে আটে, কি ঘটনা ঘটে, এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয় ভাবে ইহুদি, সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, ইহুদি ভাবছে যদি
যদি গাছ হয়ে যায় তাহলে আমার আর সম্মান রইল না। কেন ইহুদিদের বুকে আমার একটা যে সম্মান আছে, তাহলে আমাকে মুসলমান হতে হবে, মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে, আর আমাকে কেউ সম্মান করবে না। তো ইহুদি ফন্দি আটে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছেন, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়। ইহুদি তো ভাবছে দানা আমার পকেটে, গাছ কেমন করে হয় দেখবো। অনেক লোকজনকে জড়ো করেছে, চলো চলো মুহাম্মাদকে আজকে একটা পরীক্ষা করব, আর যদি মুহাম্মাদের গাছ না দেখা যায় তাহলে আমি মুহাম্মাদকে বেইজ্জত করব। লোকজনকে জড়ো করে যখন নিয়ে যাচ্ছে, তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, সেই দানা নিয়ে নবী আমার, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, আর গিয়ে দেখে গাছ হয়ে, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। ইহুদি একটা খেজুর খেয়েছে, খেয়ে ওর মধ্যে দানা নেই, আবার বলে মোহাম্মদ আর একটা খেজুর খাবো, আবার খেয়ে দেখে খেজুরের মধ্যে দানা নেই, আবার একটা খেয়ে দেখে যখন খেজুরের মধ্যে দানা নেই, বলে মোহাম্মদ আমার শেষ প্রশ্ন, আর আমি তোমাকে প্রশ্ন করব না। কি প্রশ্ন? এই দুনিয়াতে আরবের বুকে কত খেজুর গাছ আছে, কত রকম খেজুর হয়, কিন্তু তোমার এই খেজুর গাছের মধ্যে খেজুর হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কেন? আর আমার নবী যদি তাকে বলে তুমি খেজুরের দানা চুরি করেছো, তাহলে তার মনে কষ্ট হবে। আর এই দুনিয়াতে সে মনে করেছিল বিনা দানার গাছ কি করে হবে। আল্লাহ বলে আমি সব পারি। সেই দিন দেখিয়ে দিল আল্লাহ নবীকে আল্লাহ কত ভালোবাসেন। আর এই যখন ইহুদি প্রশ্ন করলো এই খেজুরের মধ্যে দানা নেই কেন, আমার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ খোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল।